আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো চলুন দেরি না করে কাজ শুরু করা যাক। তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন দেব। ওপেন দেওয়ার পরে আমরা এরকম কালো দেখব। কালো দেখার পরে আমরা সর্বপ্রথম ফাইলে যাব। ফাইলে গিয়ে এই যে নিউতে যাব। নিতে যাওয়ার পরে এখানে কিছু করার দরকার নাই, ওকে দেব। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এটাকে আমরা ছোটো বড়ো করতে হবে। আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে এটা ছোটো বড়ো করতে হয়। তো সেক্ষেত্রে কীভাবে করবো, কন্ট্রোল কিবোর্ডে চলে যাবে, কন্ট্রোল মাইনাস ছোটো হবে, কন্ট্রোল প্লাস বড়ো হবে। তো আজকে আপনাদেরকে একটা কাজ শিখাবো, সেটা হচ্ছে আমরা বিভিন্ন বক্স কীভাবে আঁকা বাঁকা করবো, কীভাবে ডিজাইনগুলো তৈরি করবো সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে টুলবার যাব। টুলবারে গিয়ে এরকম এটা হচ্ছে আপনার রিক্ট্যাঙ্গেল টুল, এটা নিলাম। শিপ চেপে ধরে আপনার মাউস ড্র্যাগ করবেন, শিপ চেপে ধরবেন না, মাউস ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে এখানে আমরা একটা কালার দিব, সেটা হচ্ছে ধরেন আপনার ম্যাজেন্টা কালার দিলাম। এইটা হচ্ছে কালারটা যদি না পান আমি আবার দেখা দিচ্ছি। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই যে এখানে হচ্ছে কালার অপশান আছে। আপনি যদি শর্টকাটে ক্লিক করেন কিবোর্ডের F6 দেন তাহলে চলে আসবে। তো আমরা এটা ধরার পরে তারপর কালার সেট করব, তাহলে কালারটা আসবে। তো এটাকে আমরা কীভাবে একটা ডিওন মতন করব এভাবে। তাই আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে ওয়ার্ফে গিয়ে আর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হচ্ছে আমরা যেগুলো এভাবে এই ডিজাইনগুলো একদম সহজ। তো এখানে একটা স্টাইল নামে অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন এই আইকনে। এখানে বিভিন্ন রকম দেখবেন, মানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন। তা আমরা এখানে ধরেন ফ্ল্যাগ, এটার মধ্যে ক্লিক করলাম। এটা হচ্ছে এভাবে ডিও তৈরি করবে। তা আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন এই ইফেক্টের মধ্যে কাজ করব তখন আমাদের এগুলো যদি কোনো কম্পিউটার নেই, তাহলে এই যে ধরেন আমি এভাবে ঘুরানোর পরে এটা দেখছি অন্যরকম হয়ে গেছে, আগের মতো নাই। তো সেক্ষেত্রে আমাদের এটারে এক্সপ্যান্ড করে নিতে হবে। তো অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। দেখবেন যে এখন দিয়ে দেখেন এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এটাকে আমরা একটা কপি করব, এডিট কপি। এটা আমার এখানে একটু সমস্যা করে, এটা এমনি আসছে। এরপরে এডিট পেস্ট ইন প্লেস, এখানে দেখতেছেন একটা কপি হয়েছে, এই দেখেন। তা আমরা এটা না দিয়েও আমরা একটা জিনিস করতে পারি। এডিটে যাবেন, অবজেক্টে যাবেন। অবজেক্টে গিয়ে পাথ, অফসেট পাথ, এখানে প্রিভিউ দিবেন। তো প্রিভিউ দেওয়ার পরে এখানে দেখতেছেন আমাদের আরেকটা বক্স হয়ে গেছে। তো ওকে দিবেন। ওকে দিলে এখানে আমাদের অটো কপি হয়ে গেছে। এই যে এটা ধরার পরে মাউসের রাইট সাইড ক্লিক করবেন, আনগ্রুপ করবেন, দেখছেন এটা কপি হয়ে গেছে। তো কপি হওয়ার পরে এটার মধ্যে আমরা সাদা কালার দিব। এই যে এটা হচ্ছে স্টক কালার, সাদা দিয়ে দিলাম। সাদা দেওয়ার পরে এটা আমরা একটা কাজ করতে হবে, এটা একদম ফোটা করে দিব, ভাঙা, যাতে এটা হয়তো ওই যে পার্টেশন যেভাবে করে ছিদ্র থাকে ওইভাবে। তো সেটা কীভাবে করব, আমাদের উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে গিয়ে এটার মধ্যে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আর যত টুল আছে সবগুলো আসছে। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্সি নামে একটা টুল আছে। আপনি যদি এখানে শর্টকাটে ক্লিক করতে চান কিবোর্ডে শিফট কন্ট্রোল F10 ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জিনিসটা চলে আসবে। এটার মধ্যে আবার ক্লিক করবেন।
সরি আমার একটু ভুল হয়েছে, এটা হচ্ছে আপনার আমার যাইতে হবে উইন্ডোতে গিয়ে স্ট্রোক নামে একটা অপশন আছে, স্ট্রোক অপশনে গিয়ে এখানে এটা যদি অনেক সময় এটা ধরেন আমি ডাবল ক্লিক করছি, এটা থাকে না, আবার এটা থাকে না, ধরেন আমি আবার ডাবল ক্লিক করবেন, এটা চলে আসবে। চলে আসার পরে এখানে একটা অপশন আছে ডিসাইড লাইন, তো এই আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে এটা কাটা কাটা হয়ে গেছে। তো কাটা কাটা হওয়ার পরে এখানে হচ্ছে এই ফিট, এখানে যত কম দিবেন তত এটা ছোটো হয়ে যাবে। আর এবার এটার মধ্যে যদি ধরেন আপনার 12 ফিট দিচ্ছেন, এটা ফাঁকা বেশি হয়ে যাবে। আপনি আপনার মতন করে সুবিধা মতন দিয়ে দেখবেন। অনেক সময় আমরা অনেক কিছু দিয়ে থাকি, এই যে এটা ঘন করে দিলাম, এই দেখেন এই জিনিসগুলো আমরা কিন্তু অনেক সময় করে থাকি। তা আমরা এটা ধরবো, এটার মধ্যে এই আউট ব্যান্ডটা বাদ দিব, কালারে যাব, কালারে যাব, এটা নাউন করে দিব, স্টক কালারটা নাউন করে দিব। এই যে দেখেন, তো এটা আমরা ধরার পরে এখানে ধরেন আপনি কিছু লিখতে চাচ্ছেন, এটা লিখতে পারবেন। ধরেন আমরা এটার মধ্যে শেড দিতে চাচ্ছি, ইফেক্টে গিয়ে আপনি যদি আপনি অটো শেড দিতে চান, ড্রপ শেডও প্রিভিউ অটো শেডও দিতে পারবেন। এই দেখেন এটা অটো শেড, আপনি এভাবে ডিজাইনগুলো করতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন।